হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে আমরা টেক্সট বুকের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টেক্সট নিয়ে ডিসকাস করব। টেক্সটটি খুবই সহজ কিন্তু ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে আমেরিগো আ স্ট্রিট চাইল্ড, এবং এক্ষেত্রে তোমরা মনে রাখবে আ স্ট্রিট চাইল্ড বা স্ট্রিট চিলড্রেন প্যারাগ্রাফ হিসেবেও কিন্তু ইম্পর্ট্যান্ট। তখন আমরা এখান থেকে তথ্য নিয়ে আমাদের মতো থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউতে লিখতে পারবো, কিন্তু যেহেতু টেক্সট বুক বেসড, সো স্ট্রিট চাইল্ড বা স্ট্রিট চিলড্রেন এগুলো প্যারাগ্রাফ হিসেবে ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে। ওকে, সো এটা একটু মাথায় রেখো। আগে আমরা একটু টেক্সটটা পড়ে নিই যথারীতি, এবং তোমরা যারা আগেও দেখেছো জানো যে আমাদের অর্থ এখানে দেওয়া থাকে, পর্যাপ্ত সিনোনিম অ্যান্টোনিম দেওয়া থাকে এবং পর্যাপ্ত প্রশ্নও দেওয়া থাকে। রাইট, সো মাই নেম ইজ আমেরিগো। যিনি স্পিকার, যিনি ন্যারেটর, যে কথা বলছে সেই ক্যারেক্টারটা বলছে আমার নাম আমেরিগো, আই এম 13 ইয়ার্স ওল্ড, 13 বছর বয়স, অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন। অ্যালোন এখানে একটা অ্যাডভার্ব, এবং আমি রাস্তায় পথে একা থাকি, অর্থাৎ আমেরিগো একটি পথ শিশু। মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, অর্থাৎ বাবা মা আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। ডাজন্ট ওয়ান্ট মি, মানে চায় না যে আমেরিগো তার সাথে থাক। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, মানে তার মা তাকে বলেছে যে চলে যেতে। নাও শি ইজ ম্যারিড টু নাদার ম্যান, এখন তিনি আরেকজনের সাথে বিবাহিত, আরেকজনকে বিয়ে করেছেন। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা অনেক দূরে থাকেন। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই। বাট হি ওন্ট টেক মি আইদার, কিন্তু তার বাবাও তাকে তার মায়ের মতো নিতে চায় না। আই বেগড হিম, মানে আমি তাকে খুব বিনয়ের সাথে রিকোয়েস্ট করেছি, টু সেন্ড মি সাম মানি, কিছু টাকা পাঠাতে, সো দ্যাট আই কুড বাই আ বাস টিকিট, যেন বাস টিকিট কেটে তার কাছে যেতে পারে। আই এম স্টিল ওয়েটিং, আমি এখন অপেক্ষা করছি। তার মানে কি, তিনি টাকা পাঠাননি। ইনফ্যাক্ট হি হ্যাজন্ট আনসার্ড, এবং তার চিঠির বা করেসপন্ডেন্সের উত্তরও দেননি। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, হোম মানে যেখানে সে থাকে সেটাই তার বাড়ি হয়ে গেছে, মানে ঘর হয়ে গেছে। সামটাইমস, কখনো কখনো, আই ফাইন্ড ওয়ার্ক, আমি কাজ খুঁজে পাই বা কাজ খুঁজি। আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ, ট্র্যাশ মানে গার্বেজ, মানে আবর্জনা, ময়লা কালেক্ট করতাম। অ্যান্ড সেল ইট টু আ ভেন্ডার, ভেন্ডার মানেও সেলার, মানে আরেকজনের কাছে বিক্রি করতো। আই স্টপড ডুইং দ্যাট, সেই ট্র্যাশ কালেক্টিংটা বন্ধ করেছি। আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, একটা গুরুতর ইনফেকশন হওয়ার পরে। অ্যান্ড আ ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প, ডাম্প মানে পাইল, স্তূপ, যেখানে আবর্জনা স্তূপ করে রাখে। অফকোর্স ইটস ভেরি ডেঞ্জারাস, ভেরি রিস্কি। অনেক রকমের একে তো বিভিন্ন রকমের জিনিসপত্র আবর্জনা সেখানে থাকে, দ্যাট ইট কুড বি পয়জনাস, কার্বন মনোক্সাইড থাকতে পারে, আবার কোনো শার্প জিনিস থাকতে পারে, ব্লেড, কাঁচ ইত্যাদি ইত্যাদি। আবার যেহেতু বুঝতে পারছো ইটস এ ডাম্প, সো অনেক রকম রোগের, লাং ইনফেকশন ইত্যাদি অনেক রকমের রোগের সম্ভাবনা থাকে। ওয়ান্স আই ওয়ার্ক, এক সময়ে বা একবার, আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ ওনার, একজন আইসক্রিমের মালিকের সাথে কাজ করেছি। অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, সি বিচে, সমুদ্রের তীরে আইসক্রিম বিক্রি করেছি। বাট আই গট নো মানি ইন রিটার্ন, তিনি পরিবর্তে সেই মালিক কোনো টাকা পয়সা দিতেন না। দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট, কিছু খেতে দিতেন। অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হাট অ্যাট নাইট, এবং রাতে তার যে কুঁড়ে ঘর, তার যে ঘর, সেখানে থাকতে দিতেন। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, এই আইসক্রিম বিক্রির কাজটা কঠিন এবং কষ্টসাধ্য ছিল। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি, আইসক্রিমের যেটা বক্স এটা বেশ ভারী। হেভি হোয়েন ইট ইজ ফুল, যখন বিশেষ করে এটা ভর্তি থাকে। আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো। অফারিং মাই আইসক্রিম টু হুয়েভার ওয়ান্টেড টু বাই, এবং কি আইসক্রিম নিবে, আইসক্রিম আইসক্রিম করে চিল্লাতে হতো। দ্য ওয়ার ডেজ ওয়েন আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম, এরকমও সময় গেছে যখন আমি একটা আইসক্রিমও বিক্রি করতে পারিনি। স্পেশালি জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য উইন্টার ডেজ, উইন্টারে সাধারণত আইসক্রিম কম বিক্রি হয়, তাই না? তারপরে বলছে ইন আ ওয়ে, এক অর্থে, এক অর্থে আম লাকি বিকজ আই এম অ্যালাইভ, কারণ আমার মনে হয় আমি বেঁচে আছি, তাতেই আমি সৌভাগ্যবান। মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ, সর্ট মানে ক্লাসিফাই করা, ফর এক্সাম্পল প্লাস্টিক একদিকে, বা রিসাইকেবল একদিকে, নন রিসাইকেবল একদিকে ইত্যাদি, কাঁচ একদিকে। তো বলছে আমার ফ্রেন্ড যারা রাবিশ মানে গার্বেজ সর্ট করে, ইন ডাম্পস, অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস, প্রায় তারা গুরুতর রোগে ভোগে। ওয়ান অফ দেম ওয়াজ রিসেন্টলি কিল্ড, তাদের একজন রিসেন্টলি মারাও গেছে। আফটার হি ফেল ইন্টু আ হোল দ্যাট ওপেন্ড আপ ইন দ্য পাইল অফ এ ট্র্যাশ, মানে সেই আবর্জনার স্তূপ অনেক বড়। চিন্তা করে একটা সিটিতে, একটা শহরের যদি সব স্তূপ এক জায়গাতে হয় তাহলে কত বড় পাইল হবে। সো একটা স্তূপের একটা পাইলের মধ্যে পড়ে সে মারা গেছে।
মেনি অফ আস আমাদের অনেকেই কাজ করে 10 থেকে 12 ঘন্টা, ওয়ার্ক ফর 10 to 12 hours অ্যান্ড গেট সো লিটল ইন রিটার্ন, এত কম পয়সা পায় দ্যাট উই কান্ট ইভেন বাই ফুড, সেই টাকা দিয়ে 10-12 ঘন্টা কাজ করে খাবারই কেনা যায় না। শু শাইনিং জুতা পলিশ করা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য স্ট্রিট কিডস, মানে পথ শিশুদের মধ্যে জুতা পালিশ ব্যাপারটা খুব কমন। আ ফিউ অফ মাই ফ্রেন্ডস অলসো ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপস, আমার বেশ কিছু বন্ধু ফ্যাক্টরি এবং ওয়ার্কশপে কাজ করে। আ বয় আই নো লস্ট ওয়ান অফ হিজ আইস, আমার পরিচিত একটা ছেলে তার এক চোখ হারিয়েছে, চোখ নষ্ট হয়ে গেছে। আফটার এ পিস অফ হট গ্লাস ফ্লু ইন্টু হিজ আই অ্যাট দ্য গ্লাস ফ্যাক্টরি, গ্লাস ফ্যাক্টরিতে কাজ করে, প্রচণ্ড তাপে তো গ্লাস গলানো হয়, সেই গ্লাস, গরম গ্লাস এসে, উত্তপ্ত গ্লাস এসে চোখে পড়েছে, চোখ নষ্ট হয়ে গেছে। যে ফ্যাক্টরিতে সে কাজ করতো, ওয়্যার হি ওয়ার্কড। দ্য ওনার রিফিউজ টু পে দ্য মেডিকেল হেল্প, যিনি মালিক তার যে চিকিৎসা সহায়তা দিতে চাননি, অ্যান্ড ফায়ার্ড হিম, তাকে তো দেয়নি, ফায়ার করা মানে চাকরিচ্যুত করা, চাকরি থেকে বরখাস্তও করেছে। ফর মি, আমার জন্য বা আমার কাছে, লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট, ইট ইজ ভেরি হার্ড, ব্যাপারটা খুব কঠিন। আই এম অলওয়েজ হাংরি, সবসময় ক্ষুধার্ত, পেট ভরে খাওয়া হয় না। অ্যান্ড আই ডোন্ট নো, এবং এটাও জানি না, ওয়্যার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট, অর্থাৎ আজকে তো কোনো মতো এখানে ঘুমালাম, আগামীকালকে কি এখানে ঘুমাবো নাকি কোথায় ঘুমাবো। আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম, একদিন আমার নিজেরও ঘর হবে, এটা সে স্বপ্ন দেখছে। অ্যান্ড স্লিপ দ্যার ইন পিস, এবং সেখানে শান্তিতে ঘুমাবো। দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টার, শীতের দিন তো অবশ্যই বেশি কষ্ট। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট, তুমি শীতে মারাও, ঠান্ডায় মারাও যেতে পারো। এরপরে অর্থ দেওয়া আছে, তোমরা কেউ চাইলে দেখতে পারো, মনে হয় না প্রয়োজন হবে। এরপরে গুরুত্বপূর্ণ শব্দগুলোর বাংলা অর্থ, ইংরেজি অর্থ, সমার্থক শব্দ বাংলা ইংরেজি, এবং প্রয়োজনে অ্যান্টোনিমও দেওয়া আছে, কোন পার্টস অফ স্পিচ সেটাও দেওয়া আছে। রাইট, এখন আমরা এমসিকিউ দেখি। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মিনিং অফ রিফিউজ, রিফিউজের অর্থ কোনটা? রিজেক্ট, রাবিশ, জাঙ্ক, অ্যালাউ। রিজেক্ট, রাইট। পরেরটা বলছে বাই স্ট্যান্ডস ফর, বাইয়ের অর্থ কী? বাইয়ের অর্থ অ্যাকোয়ার, পারচেজ, সেল, এক্সচেঞ্জ। পারচেজ মানে ক্রয় করা। বলছে হোয়াট মেড আমেরিগো ফল সিক, আমেরিকো কীভাবে অসুস্থ হয়ে পড়লো? লিভিং ইন দ্য স্ট্রিট, ভেন্ডারিং আইসক্রিম, কালেক্টিং ট্র্যাশ ডাম্পস, সর্টিং রাবিশ ইন ডাম্পস। সো সে কীভাবে, কালেক্টিংয়ে তো না, সর্টিং রাবিশ ইন ডাম্পস, সেটা থেকে সে অসুস্থ হয়ে পড়ে। দ্য ন্যারেটর অফ দিস স্টোরি, ন্যারেটর কে, যিনি কথা বলছেন? সেকে স্টুডেন্ট, অ্যাবান্ডেন্ট চাইল্ড, ইয়াং ম্যান, অরফ্যান। অরফ্যান মানে এতিম, ইয়াং ম্যান মানে অল্প বয়সী, আর অ্যাবান্ডেন্ট মানে পরিত্যক্ত, স্টুডেন্ট মানে ছাত্র। তাহলে দেখো আমাদের এইটা একটু ট্রিকি প্রশ্ন। স্টুডেন্ট তো না, আমেরিগো স্টুডেন্ট না, আমেরিগো ইয়াং ম্যান, বাট দ্যাট ডাজ নট নেসেসারিলি ডিসক্রাইব, মানে হি ইজ এ চাইল্ড, 13 বছর বয়স, চাইল্ড, নট ইভেন উই ক্যান কল হিম এ ইয়াং ম্যান। সো অরফ্যান মানে এতিম, অ্যাবান্ডেন্ট চাইল্ড, দেখো এতিম মানে যার বাবা মা নাই, বাবা মা নাই মানে ধরো বাবা মা মারা গেছে বা পরিচয় হয়তো জানে না। অ্যাবান্ডেন্ট মানে পরিত্যক্ত, মানে তার বাবা মা আছে কিন্তু তাকে আর সাথে রাখেনি। সো ইন দ্যাট সেন্স অ্যাবান্ডেন্ট উড বি দ্য closest answer. Abandon না থাকলে you could take orphan. It's a very tricky question. It's important. Next question. Amerigo stopped after being infected by a serious infection. কি বন্ধ করে দেয়? সে collecting trash collect করা বন্ধ করে দেয়। What makes Amerigo feel lucky? কেন সে লাকি ফিল করে? তার বন্ধুরা অনেকে মারাও যায়, অসুস্থ হয়, সো সেই সেন্সে সে এখনও জীবিত আছে, লাইফ। দ্য ওয়ার্ড পেইনফুল মানে ফ্যান্টাস্টিক না, ম্যাগনিফিসেন্ট না, গ্রেট না, অ্যাগোনাইজিং। অ্যাগনি মানে কষ্ট, যন্ত্রণা, সো সেখান থেকে অ্যাগোনাইজিং, যন্ত্রণাদায়ক। দ্য ওয়ার্ড অ্যালাইভ মিনস জীবিত থাকা, তাই না? টু বি কেপ্ট ইউজুয়ালি ইন এ পার্টিকুলার স্পেস না, নট নাও লিভিং না মানে মৃত, তো এটা মানে টু কজ সামথিং টু বি নো লঙ্গার অ্যাক্টিভ না, লিভিং, জীবিত। ফাইন্ড আউট দ্য নিয়ারেস্ট মিনিং অফ ভেন্ডার মানে বিক্রেতা, সো নিয়ারেস্ট কী হবে? কালেক্টর, কাস্টমার, বায়ার, সেলা। দ্য ওয়ার্ড সেপারেট মানে আলাদা হয়ে যাওয়া। ক্রাউডেড, প্রিভিলেজড, ব্রোক আপ, পপুলেট, ব্রোক আপ। হোয়াট ইজ দ্য মিনিং অফ হোম ইন দ্য প্যাসেজ? এই প্যাসেজে হোম মানে কি? যেখানে থাকে। হোম মানে এখানে অট্টালিকাও বোঝাচ্ছে না, সে তো স্ট্রিটে থাকে, সেটাই তার হোম। সে যদি একটা কুড়ে ঘর পায় তাতেই খুশি। প্লেস অফ বার্থ না, ডোমেস্টিক না, ফ্যামিলি না, হ্যাবিটেট না। এই জায়গাতে একটু কনফিউজিং, কারণ এখানে দুই জায়গাতে হোম কথাটা আছে। একটা হচ্ছে যে স্ট্রিটস আর মাই নাও হোম, সেই স্ট্রিটই তার এখন আবাসস্থল, মানে যেখানে সে থাকে, সে অর্থে হ্যাবিটেট মানে বাসস্থান, যেখানে থাকে। আবার আরেক জায়গাতে আছে যে সেই জায়গাতে বলছে যে মানে সামডে তারও হোম হবে,
আই ওয়ান্ট টু লিভ ইন এ হোম, সেই হোম মানে নট নেসেসারি, যেহেতু সে অ্যাবান্ডান্ট তার আর পরিবারের সেই অর্থে সেটা পরিবারও হতে পারে, কিন্তু হুইচ ইজ ভেরি ফেইগ। তো এই জন্য আমরা সবচেয়ে বেস্ট উত্তর হয় হ্যাবিটেট, বাসস্থান, সেই অর্থে আমরা নিব। কারণ তার বাবা মা পরিত্যক্ত করেছে, সে হয়তো এখন তার বাবা মার সাথে থাকবে চেয়ে নিজের একটা বাড়ি হবে, ঘর হবে, বাড়ির চেয়ে ঘর হবে, নির্দিষ্ট থাকার জায়গা হবে, সেটাই তার কাছে ইম্পর্টেন্ট। ওকে, সো বলছে হোয়াট ক্যান বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ অ্যালোন। অ্যালোন মানে একাকী, ফুল অফ ইগারনেস, লনলি, মিক্সচার অফ মেটালস, অ্যাট্রাক্ট, লোনলি। দ্য ওয়ার্ড বেগ রেফার্স টু, বেগ মানে কি, বেগার না, স্ন্যাচ অ্যাওয়ে মানে তো ছিনিয়ে নেওয়া, আস্ক ফর সামথিং, কোনো কিছু চাওয়া, আস্ক ফর সামথিং। ভেন্ডার কুড বি বেস্ট রিপ্লেস বাই, একটু আগে করলাম ভেন্ডার, সেলা, ইট কুড বি ব্রোকার সামটাইম বাট সেলা। হু রিফিউজ টু পে মেডিকেল হেল্প ফর দ্য ইনজুর্ড বয়, কে, ফ্যাক্টরির মালিক, সো দ্য ওনার অফ দ্য ফ্যাক্টরি, রাইট। এখানে কিছু দেখো ইম্পর্টেন্ট প্রশ্নের আমি স্যাম্পল উত্তরও দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো করে লিখতে পারো, কিন্তু এই প্যাসেজটা যেহেতু খুবই সরল সাদা একদম সোজা প্যাসেজ, উত্তরগুলো খুব সহজ। ডিসক্রাইব হোয়াট ইউ নো অ্যাবাউট আমেরিকাস প্যারেন্টস, ইটস নট আমেরিকাস, এখানে দেখো লিখতেই ভুল, এটা হবে আমেরিগো, আমেরিগোস প্যারেন্টস, এটা আমার লিখতে ভুল। সো আমেরিগোস প্যারেন্টস, তাহলে কি আমেরিকার প্যারেন্টস সম্পর্কে আমরা কী জানি? সো আমেরিকাস প্যারেন্টস গট সেপারেটেড ফ্রম ইচ আদার, তারা এক অপর থেকে পৃথক হয়ে গেছে। অ্যান্ড হিজ মাদার লেটার ম্যারিড টু অ্যানাদার ম্যান, তার মা পরবর্তীতে আর একজন পুরুষকে বিয়ে করেন। হিজ ফাদার অলসো লিভস ভেরি ফার, তার বাবাও দূরে থাকেন। বোথ হিজ প্যারেন্টস রিফিউজড টু কিপ আমেরিকা উইথ দেম, এতটুকু আমরা তার বাবা মা সম্পর্কে জানি। পরেরটা বলছে হোয়াট শুড সোসাইটি ডু ফর চিলড্রেন লাইক আমেরিকা। দেখো এই ধরনের প্রশ্নের কোনো যেহেতু প্যাসেজ থাকে না, নির্দিষ্ট কোনো উত্তর নয়, তুমি তোমার মতো করে লিখতে পারো 2-3টা বাক্যে, বাট মেক শিওর দ্য গ্রামার ইজ রাইট। তো বলছে যে সোসাইটি শুড কালেকটিভলি ট্রাই টু এনশিওর বেটার লাইফ ফর চিলড্রেন লাইক আমেরিকা। দ্য পিপল অফ দ্য সোসাইটি, সোসাইটির যে মানুষজন যারা আছে, শুড ট্রাই, এখানে একটা টু মিস হয়েছে, শুড ট্রাই টু এনশিওর দ্য বেসিক রাইটস, basic rights such as food, accommodation, health and education. ওকে, তুমি তোমার মতো প্রয়োজন বোধে মডিফাই করতে পারো। পরেরটা একটু ইম্পর্টেন্ট, হোয়াই ডিড আমেরিকা সে আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ। কেন আমেরিকা এই কথাটা বললো? আমেরিকা এই কথাটা বললো তার কারণ হলো যে মেনি অফ আমেরিকাস ফ্রেন্ডস, এই লাইনটা কিন্তু আর তোলার দরকার নাই এই টাইপের প্রশ্নে, হু ডু দ্য সিমিলার ডেঞ্জারাস ওয়ার্ক অ্যাজ আমেরিকা, আমেরিকা যেরকম বিপজ্জনক কাজ করে সেরকম, অফেন সাফার, তারা প্রায়ই কী করে, ভোগে, কিসে, ফ্রম সিরিয়াস ডিজিজেস। এছাড়াও মোরওভার ওয়ান অফ হিজ ফ্রেন্ডস ডাইড ওয়াইল ওয়ার্কিং ইন এ গার্বেজ ডাম্প। কনসিডারিং হিজ ফেলো ফ্রেন্ডস প্লাইট, প্লাইট মানে দুর্দশা, তার সহ যে বন্ধুরা আছে, তার সহকর্মীরা যারা আছে, তাদের দুর্দশা এবং কনসিকুয়েন্স, পরিণতি চিন্তা করে তোমার কাছে প্লাইট কঠিন লাগলে, প্লাইট কথাটা কঠিন লাগলে এখানে তুমি লিখতে পারো কন্ডিশন, কিন্তু আমার মনে হয় না যে কঠিন লাগবে, কঠিন লাগলে শব্দটা শিখে ফেলো, তাহলে সহজ। আমেরিকা তাদের অবস্থা চিন্তা করে আমেরিকা কী করছে, ফেল্ট হিমসেলফ টু বি লাকি, যে না আমি এখনও তাদের চেয়ে অনেক ভালো আছি। হাউ ওয়াজ আমেরিকাস ফ্রেন্ড কিল্ড, আমেরিকার ফ্রেন্ড কীভাবে মারা যায়? সো আমেরিকাস ফ্রেন্ড ওয়াজ কিল্ড অ্যাট ওয়ার্ক, কাজে মারা যায়, কর্মক্ষেত্রে, হোয়েন হি ফেল ইনটু আ হোল দ্যাট ওপেনড আপ ইন দ্য পাইল। আমরা এতটুকুই জানি টেক্সট থেকে, সো টেক্সট থেকে এই অংশটা আমি তুলে দিয়েছি। হোয়াট ওয়াজ দ্য উইশ অফ আমেরিকা, আমেরিকার উইশ কি, ওই যে নিজের বাড়িতে থাকবে। আমেরিকাস উইশ ওয়াজ, যেহেতু এখানে ওয়াজ আছে, পাস্টে আছে, তাই আমরা এখানে পাস্টে লিখেছি, টু লিভ ইন হিজ ওন হোম সামডে, সামডে মানে কোনো একদিন, অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস। এতটুকু আমরা জানি যে সে আবার তার বাবা মার কাছে ফিরতে চায় কি চায় না ইত্যাদি আমরা এইসব জানি না। ওকে, আর যদি ফ্লো চার্টটা কেউ দেখে নিতে চাও, এখানে একটা মডেল আনসার দেওয়া আছে আমেরিকাস অ্যাক্টিভিটিস সম্পর্কে, দেখতে পারো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট প্যাসেজ, ভেরি ইম্পর্টেন্ট টেক্সট, এবং সেই সাথে স্ট্রিট চাইল্ড বা স্ট্রিট চিলড্রেন প্যারাগ্রাফ হিসেবে ইম্পর্টেন্ট, সেটাও দেখে নেও। ওকে, সো অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইন দ্য নেক্সট ক্লাস, আদিওস।